মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহইয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা ইল্লা দারজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। নূরানী নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি এলম তলব করেছে, জ্ঞান চর্চা করছে ইসলামের খেদমতের জন্য, ইসলামকে জীবিত করার জন্য, ইসলামের বাগানকে সুজলা সুফলা করার জন্য জ্ঞান অর্জন করেছে, জ্ঞান চর্চা করছে, এমত অবস্থায় লোকটার যদি মৃত্যু হয় তাহলে নবীদের পরের জান্নাতের যে আসন, ওই আসন আল্লাহ তাকে দান করবে। والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا فاغفر لناشدها واغفر لقارئها سألتك الخير يا ذا الجود والكرم صلاة يا بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه العظيم الكريم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলার অন্তর্গত সুয়াবিল আলেমকুল শিরোমণি হযরত আল্লামা শাহ সুফি মুফতি আব্দুল মালিক শাহ সাহেব কেবলা রহমতুল্লাহের 19তম বার্ষিক ওরস শরীফ এবং গাউসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসা হেফজহানা ও ইতিমহানার 18তম সালানা জলসার সদরে মেহফিল মেরে মজলিস পীর তরিকত হযরত শাহ সুফি আল্লামা হাফেজ মোহাম্মদ শাহ আলম নাইমি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার পীর তরিকত মুজাহিদে মিল্লত মুনাজির আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী মান্যবর নির্বাহী চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মঞ্চে তশরিফ ফরমা প্রবীণ আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মুফতি শেখ মোহাম্মদ ফরিদুল আলম রিজভী সাহেব মুদ্দা জিল্লুল আলী সহ অসংখ্য কাবেলে কদর মাশাহির উলামায়ে আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল কুদসিয়া অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালনা কমিটির সভাপতি সদস্যবৃন্দ, মোহতরম সুপার
স্বনামধন্য শিক্ষক মণ্ডলী, উপস্থিত বেরাদারান দ্বীন মিল্লাত রাহেমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর যে পরওয়ারদিগারে আলম একটা মহতী অনুষ্ঠানে এলম জ্ঞানের বাগানের বার্ষিক সভায় আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার এবং এই মাদ্রাসা যার নামে প্রতিষ্ঠিত ওনার রুহানি তাওয়াজ্জু ফিউজাত হাসিল করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জানাই মুনিবের দরবারে, একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে নুরি সাহেব হুজুরকে বসিয়ে রেখে আমি তকরির করব না, শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য কয়েক মিনিট সময় আমি ওনার কাছ থেকে দাঁড় নিয়েছি। উনিও দয়া করেছেন। দোয়া করি আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে সেহত হবে, তন্দুরুস্তির মধ্যে যে খেদমত আঞ্জাম দিচ্ছেন এই খেদমাতের মধ্যে আল্লাহ আরো বরকত দান করুন। আর একটু মোহব্বতের আওয়াজে বলুন। আমি তকরির করব না, বরকতের উদ্দেশ্যে পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদের একটা আয়াতে করিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, জগৎবাসীকে আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী, যারা জ্ঞানহীন, যারা আলেম আর যারা এলম শূন্য, তারা কি সমান হবে? প্রশ্নবোধক, তারা কি সমান হবে? তার মানে তারা কখনো সমান? তো জ্ঞানীদের মর্যাদা এটা তো অনেক 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 বেশি। তো আমি বরকতের জন্য একটা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে তালেবুল ইলমদের ফজিলত এবং গুরুত্ব বর্ণনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। দাকাইকুল আখবারের মধ্যে এই রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال على ظهر الأرض ثلاثة। নূরানি নবী ইরশাদ করেন, আসমানের নিচে জমিনের উপরে ভূপৃষ্ঠের উপরে সর্বোত্তম আমল হলো তিনটি। সর্বোত্তম আমল তিনটি। সর্বোত্তম পৃথিবীর মধ্যে ভালো আমল, শ্রেষ্ঠ আমল, উত্তম আমল প্রিয় নবী বলেছেন কয়টা? তিনটা। এক নম্বর তালাবুল ইলম, জ্ঞান অর্জন করা, এলম অর্জন করা। যারা এলম অর্জন করে তাদেরকে কি বলে? তালেবুল এলম, শিক্ষার্থী, ছাত্র আমরা বাংলায় বলি, কিন্তু আরবিতে বলে তাদেরকে তালেবুল এলম। এলম তলব করা, প্রিয় নবী বলেন তিনটি উত্তম কাজের মধ্যে এক নম্বরের কাজ হলো কি? তালাশ করা, এলম তালাশ করা, জ্ঞান অর্জন করা, জ্ঞান চর্চা করা। এটা উত্তম আমল। কেমন উত্তম? আমাদের ইমাম সাইয়্যিদানা ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্বনামধন্য ছাত্র, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে, বুঝতেছেন আপনার আমার কথা? অনন্য বুঝতে লাগুন নাকি আর কথা? তো কি গুস্সা হইন না? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, লাউ আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আওহা ইলাইকা আন্নাকা তামুতু আশিয়াতা
আল্লাহ যদি কোনোভাবে আপনাকে জানিয়ে দেয় যে আপনি সন্ধ্যায় মারা যাবেন, আল্লাহ চাইলে জানাতে পারেন না? কাউকে ইচ্ছে করলে এলহামের মাধ্যমে, স্বপ্ন যোগে বা অন্য কোনো উপায়ে কি করতে পারেন? জানাতে পারেন। যেমন রমজান শরীফের দিন শুরু হয়েছে, হঠাৎ খাতুনে জান্নাত ঘুম থেকে উঠে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে বললেন, স্বামী, আমার আব্বা আমি ফাতেমাকে আপনার হাতে তুলে দিয়েছি, আপনি আমার স্বামী, আপনি আমার, তো আমি আপনার সংসার করতে গিয়ে আমার কথাবার্তা, আচার আচরণ, চলাফেরার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, অথবা স্বামী হিসেবে আমার কাছে আপনার যে অধিকার, হক প্রাপ্য, সেই হক যদি আদায় করতে আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা চাচ্ছেন কে? খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী খাতুন জান্নাতের এই কথা শোনা মাত্র মনের অজান্তে ওনার চোখ দিয়ে অশ্রু চলে আসলো। কিরে ফাতেমা খাতুনে জান্নাত, প্রিয় নবী দয়া করে তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে আমার হাতে তুলে দিয়েছেন, কিন্তু সারা জীবন আমি তোমাকে পেট ভরে 2 বেলা খাবারও দিতে পারি নাই, ভালো কোনো কাপড় পরাতে পারি নাই, তোমার স্ত্রী হিসাবে আমার কাছে যা প্রাপ্য হক আমি তো কোনো হক আদায় করতে পারিনি। ক্ষমা চাইলে আমাকে চাইতে হবে, তুমি কেন ক্ষমা চাইতেছ? খাতুন জান্নাত বললেন, মাওলা আলী দেখুন, আজকে তো আমরা সেহরি খেয়েছি, ফজরের নামাজ পড়েছি, নামাজের পর একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম। এই ঘুমের মধ্যে আমি রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। আমি প্রিয় নবীজিকে স্বপ্নে দেখলাম। তো রহমতুল লিল আলামিন আমাকে বলেন, ফাতেমা শোনো শোনো, তুমি তো চেহারি খেয়েছো হযরতে আলীর সাথে, ইফতার কিন্তু আলীর সাথে করবা না, তুমি ইফতার করবে আমি নবীর সাথে। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আছেন? নাই। এর 6 মাস আগে প্রিয় নবী ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল শরীফে। এটা রমজানের ঘটনা। মাঝখানে গ্যাপ গিয়েছে কয় মাস? কথা বলে না, কয় মাস? ওই আয় লম্বা গজ্জুম বলে আমরা বয় করে আর নামাজ তেলে গুন দেরি আর সময় সে বাঁধি দিই, এটা লম্বা করিবে কোনো সুযোগ না। বিশেষ করে সময় সে বাঁধে নদিল নরিষা বুজুর তো ক্ষত ব্যস্ততা, এবার সময় নষ্ট করলে আরো ক্ষতজনের বদ্ধ আরো করবি, এহসাস অনুভূতি আছে। ইতাল্লে আমরা অধৈর্য নয়ন একখানা মনোযোগ খান আয় অনরার সাইর সেহেরি খাল্লা খাই দে হযরত আলীর। প্রিয় নবী বলেন, আলীর সাথে তুমি সেহেরি খেয়েছো, কিন্তু ইফতার করবে আমি নবীর সাথে। তো এ থেকে আমি ফাতেমা বুঝে গেলাম আজকে ইফতারের আগে আগে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইফতারের আগে আগে আমার কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। তাহলে স্বপ্ন যুগে রাসূল যেটা বলেছেন, এটা দ্বারা উনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে সন্ধ্যায় ইফতারের আগে আগে ওনার কি হয়ে যাবে? ইন্তেকাল, ওয়াফাত হয়ে যাবে। এখন একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেছেন, যদি আল্লাহ আপনাকে জানিয়ে দেন কোনোভাবে যে আপনি সন্ধ্যায় মারা যাবেন, হায়াত আছে মাত্র কয়েক ঘন্টা, সকালবেলা জানিয়ে দিচ্ছে সন্ধ্যায় মারা যাবেন, ফামাযা তাফআলু, এখন আপনি কোন আমলটা করবেন? এখন আপনি কোন আমলটা করবেন?
তখন আব্দুল্লাহ বিন মুবারক এই কথা বলেন না, আমি নামাজ পড়ব, আমি কোরআন তেলাওয়াত করব, আমি জিকির করব, এই কথা বলেন নাই। ক্বালা আকুমু ওয়া আতলুবুল ইলমা। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, যখন আল্লাহ আমাকে জানিয়ে দিলেন আমি সন্ধ্যায় মারা যাব, আমি অন্য কোনো আমল করব না, কোনো কাজে লিপ্ত হব না, বরং এই কথা জানার সাথে সাথে আমি এলম তলবের মধ্যে, জ্ঞান চর্চার মধ্যে লিপ্ত হয়ে যাব, যাতে জ্ঞান চর্চা অবস্থায়, এলম তলব করা অবস্থায় আমার মৃত্যুটা হয়। আরো একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করুন জ্ঞান অর্জনের কি ফজিলত, কারণটা কি? আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা ইল্লা দারজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। নূরানী নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি এলম তলব করেছে, জ্ঞান চর্চা করছে ইসলামের খেদমতের জন্য, ইসলামকে জীবিত করার জন্য, ইসলামের বাগানকে সুজলা সুফলা করার জন্য জ্ঞান অর্জন করেছে, জ্ঞান চর্চা করছে, এমত অবস্থায় লোকটার যদি মৃত্যু হয়, তাহলে নবীদের পরের জান্নাতের যে আসন, ওই আসন আল্লাহ তাকে দান করবে। আর কোন আমল দ্বারা এই জান্নাতের উচ্চ মাকাম, নবীদের পরের আসন পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে জ্ঞান অর্জন, এলম চর্চার মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে উত্তম আমল কয়টা? কয়টা? তিনটা। একটা হলো তলবুল ইলমে, এলম অর্জন করা, জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান চর্চা করা, আর বেশি বলার সুযোগ নেই। দ্বিতীয় নম্বর ওয়াল জিহাদ, উত্তম আমল হলো কি? জিহাদ, আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করা। জিহাদ দুই প্রকার, একটা হলো জিহাদ মাল কুফার, কাফেরদের বিরুদ্ধে কি করা? যুদ্ধ করা। কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে খোদাদ্রোহী, নবদ্রোহী, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলাম এবং কোরআনের দুশমন যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কেউ মারা গেলে তাকে বলা হয় শহীদ। তাকে বলা হয় কি? শহীদ। তো আল্লাহ বলেন শহীদরা কি নয়? মৃত নয়। শহীদরা কি? বাল আহইয়া, বরং তারা জীবিত। বরং তারা কি? জীবিত। তো শহীদগঞ্জে জীবিত, তার প্র্যাকটিক্যাল তাফসীর হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের জমিনে, কুফার জমিনে দিয়েছেন, ঠিক কিনা? ইমাম হুসাইনের সর মোবারক বর্ষায় গেতে ওরা মিছিল করে যাচ্ছে, ইয়েজিদি বাহিনী। অনেক লোক এই মিছিলটা দেখার জন্য এসেছে। হঠাৎ ইমাম হুসাইনের সর মোবারক দেখে একজন কারি সাহেব, কারি সাহেব মানে যারা ভালো কোরআন পড়তে জানেন, হঠাৎ উনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, আম হাসবিতা আন্না সাহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার সাথে সাথে ইমাম হুসাইনের দরবিহীন মাথা মোবারক বর্ষার আগার মধ্যে গাতা ইমাম হুসাইনের সর মোবারক বলে দিলেন, ইন্না আজাবা মিন আসহাবিল কাফি কাতলি ওয়া হামলি। এ কারি সাহেব, তুমি যে কোরআনের আয়াত দ্বারা বলছো আসহাবে কাফের ঘটনা বড় আশ্চর্য, কিন্তু তার চাইতে বড় আশ্চর্য ঘটনা হলো মুসলমান নামদারি হয়ে, আমার নানা জানের উম্মতের দাবিদার হয়ে আমাকে হত্যা করে আমার মাথা মোবারক নিয়ে মিছিল করা, এটা আসহাবে কাফের ঘটনার চাইতেও কোটি গুণ আশ্চর্য।
এই কথাটা বলে দিলেন ইমাম হুসাইনের সারে আনোয়ার। তাহলে কি মরা মরা জিন্দা? আরেকটা হলো জিহাদ মা নফস, নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে কি করা? জিহাদ করা। এটাকে তাসাউফের ভাষায় বলা হয় মুজাহাদা। কি বলে? মুজাহাদা। তো জিহাদ মাল কুফার এটা সময়ে সময়ে হয়, হলেও কিছুক্ষণ হয়, কিন্তু যেটা মুজাহাদা নফসের বিরুদ্ধে সংগ্রাম জিহাদ, এটা কিন্তু সর্বক্ষণ করতে হয়। এই মুজাহাদা করে এই যুদ্ধের মধ্যে যারা জয়লাভ করবে, যারা জয়লাভ করবে ওরা আল্লাহর প্রীতিভাজন, যাদের শানে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে কয়টা পাওয়া গেল? দুইটা, একটা তলবে এলো, আরেকটা হলো জিহাদ। তৃতীয় নম্বর ওয়াল কাসবু মিনাল হালাল, হালাল উপার্জন, বৈধ পথে, শরীয়ত সমর্থিত পথে টাকা পয়সা উপার্জন, রোজে রোজগার উপার্জন। আমার নবী বলেন এটা উত্তম আমল, এটা উত্তম আমল। হালাল পথে কি করা? রোজগার করা, উপার্জন করা। তো উপার্জন কেন করব? কি জন্য করব? আমরা তো শুধু আমাদের পেটের জন্য করি, কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনি হযরতে ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় বার্ষিক 1 লক্ষ টাকা দান করতেন। বার্ষিক 1 লক্ষ টাকা দান করতেন। এবং হযরতে ফুজাইল ইবনে আয়াসকে বলেন, আপনার এই মাদ্রাসা না হলে আমি ব্যবসা বাণিজ্য করতাম না, আমি ব্যবসা বাণিজ্য করতাম না। আমি যে ব্যবসা করি, টাকা পয়সা রোজগার করি, একমাত্র এই কারণ যে এখানে একটা ইসলামের বাগান আছে, একটা মাদ্রাসা আছে, তালেবুল ইলমরা জ্ঞান শিক্ষা করছে। এটাকে সজীব রাখার জন্য, চালু রাখার জন্য আমি কষ্ট করে ব্যবসা করি, কষ্ট করে ব্যবসা করি। এবং উনি সেই যুগে বার্ষিক 1 বছর নয়, প্রতি বছর নিয়মিত 1 লক্ষ টাকা অনুদান সাদা দিতেন ওই মাদ্রাসার মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দানের সওয়াব কমপক্ষে কয়টা? 10টা। কেউ দান করলে সওয়াব কমপক্ষে কয়টা? 10টা। বেশির মধ্যে 100, 200, 700। কত? 700। কিন্তু হাদিসে পাকের মধ্যে আমার প্রিয় রাসূল বলেন, ইখলাসের দ্বারা, বিশুদ্ধ নিয়তের দ্বারা, অবস্থানের প্রেক্ষিতে যেই দান করলে 700 নেকি পাওয়া যায়, ওই দান যদি কোন তালেবুল ইলমের জন্য করে, আমার নবী বলেন তার সওয়াব হবে 7000 গুণ। 700 গুণ নয়, কয় গুণ? 7000 গুণ। বলুন না সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার সভা, আমি 2টা আবেদন আপনাদের কাছে রাখবো। একটা হলো এখন ডিসেম্বর মাস। কোন মাস? ডিসেম্বর মাস। এই ডিসেম্বরের মধ্যে জানুয়ারি আগে আগে অথবা জানুয়ারির প্রথম দিকে যখন ক্লাস শুরু হবে, তার আগে আগে আপনাদের ছেলে মেয়ে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। এই মাদ্রাসা এখানে কেবলমাত্র কোরআন হাদিস শিখবে তা নয়, এখানে কি আছে? বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি সব বিষয় এখানে আছে। এর বাইরে আছে কোরআন হাদিস, ফিকহ, নাহু, সরফ, আরবি সাহিত্য, আরো বিভিন্ন বিষয়। তবে আমাদের সমাজের মধ্যে মাদ্রাসা শিক্ষা এখনো অবহেলিত, এখনো। অথচ বাংলাদেশের মধ্যে এখনো মাদ্রাসা শিক্ষা স্বয়ং সম্পূর্ণ। এখনো মাদ্রাসা শিক্ষা কি স্বয়ং সম্পূর্ণ। বলছি এই কারণে,
আমাদের দেশে মেট্রো রেল হয়েছে, কর্ণফুলী ব্রিজ হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, পদ্মা ব্রিজ হয়েছে, অনেক বড় বড় প্রকল্প আমাদের দেশে বাস্তবায়ন হয়েছে, কিন্তু এগুলোর সব ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আনা। ইঞ্জিনিয়ার কোত্থেকে আনা? দেশি ইঞ্জিনিয়ার, আমাদের দেশের ইঞ্জিনিয়ার। আচ্ছা দেখেন, আমাদের দেশের স্বনামধন্য দুইজন নেত্রী একাধারে 30 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তা না? 30 বছর। কিন্তু এই 30 বছরে বিদেশে যাতে কোনো রোগীকে যেতে না হয়, সেকনায় যেতে না হয়, সিঙ্গাপুর যেতে না হয়, লন্ডন যেতে না হয়, উন্নত মানের একটা হসপিটাল বানানো সম্ভব হয় না? হয়েছে? এখন ওনাদের অসুখ হলে ডাক্তারদের বিশাল বহর নিয়ে চলে যেতে হচ্ছে কোথায়? লন্ডনে, ভারতে, সিঙ্গাপুরে, তাই না? তাহলে এখনো ডাক্তারি বিদ্যা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে নাই। ইঞ্জিনিয়ার প্রকৌশল বিদ্যা এখনো বাংলাদেশে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে নাই। কিন্তু এখনো পর্যন্ত শরীয়ত সংশ্লিষ্ট কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়ার কোন বিষয় নিয়ে বাংলাদেশের আলেমরা সমাধান দিতে অপারগ হয়েছে, তার জন্য বিদেশে যেতে হয়েছে, এমন কোনো নজির নেই। এমন কোনো নজির। কিন্তু এখানে জটিল কঠিন সমস্যা আছে কিনা? নাই। জটিল সমস্যা এখানে নাই, আছে কিনা? অনেক সমস্যা। এতগুলো বলার সুযোগ তো নেই, একটাই বলছি, একটা বলেছি, সেটা হলো দেখুন শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, উনি তো একাধারে খলিফাতুল মুসলিমিন, আর একাধারে বেলায়েতের গভর্নর, শাহ বেলায়েত, আবার আনা মদিনাতুল ইলমে ওয়ালিজুন বাবুহা, উনি প্রিয় নবীর এলমের শহরের সিটি গেট, দরজা। সাথে সাথে উনি রাষ্ট্র ক্ষমতার মালিক। তো মন্ত্রী মিনিস্টাররা ওনার দরবারে হাজির, আলিমরা হাজির, আউলিয়া ইকরাম হাজির, বিভিন্ন বিচার প্রার্থীরা ওনার দরবারে হাজির। এমত অবস্থায় 3 জন লোক এসে বলে, আমিরুল মুমিনিন, আমরা এসেছি একটা জটিল সমস্যা নিয়ে, একটা জটিল সমস্যা নিয়ে আমরা সমাধান করতে পারছি না, আপনার কাছে এসেছি, দয়া করে আপনি একটু আমাদেরকে সমাধান দিন। তো হযরত আলী বললেন, আমি যখন আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, তো তোমরা আমার কাছে না আসলে কার কাছে যাবে? এসেছো ভালো কথা, এখন বলো তো তোমাদের সমস্যাটা কি? তোরা 3 জন দাঁড়িয়ে বলে, হুজুর, আমরা 3 জন ফাল্লায় ম্যাপে কি করতে হবে? দিতে হবে, না হলে একজনকে ওট দিয়ে অর্ধেক দাম আরেকজনকে দিলে সেভাবে দিতে হবে। আমরা সেভাবে ভাগ নেব না, আমরা ওট জবাই করে গোশতও নেব না, কাউকে ওট কাউকে টাকা দিলে আমরা সেটাও মানব না। ওটও পুরোপুরি গোটা গোটা থাকতে হবে, আমাদের বাকও মূলধন অনুযায়ী মিলে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন। এখন সবাই আঙ্গুল কামড়িয়ে ধরল যে এমন জটিল বিভাজন বাক আমরা তার কখনো দেখি নাই। 17টি উটকে তো গোটা গোটা 2 ভাগ করা যাবে না, 3 ভাগ একেবারেই করা যাবে না, আর 9 ভাগ তো একেবারেই অসম্ভব। কিন্তু হযরত আলী বললেন, বাবা তোমরা তাহলে একটু অপেক্ষা করো, সমস্যা নেই, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন খাদেমকে বলে, বাবা তুমি যাও, আমার আস্তাবল থেকে একটা ওট নিয়ে আসো তো। একটা কি নিয়ে আসো? উরত্তুনের বা ওট বাঁধিবার আস্তাবল হয়, আর উরত্তুন কি এনো ওট হারে খদ দেয়া খাদেম ওরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর খাদেম ওরে, খাদেমে যায় ওটুগ্য আনিয়ে রে, হদুজুর কিতাম খদে এই 17 উল্লেখ কিনে দিয়ে বাঁধো না, এই 17 উল্লেখ কিনে দিয়ে কিরু বাঁধো। তো 17 বান্ধি বেডা খদি আরোগ্য বান্ধে তো হবই, আড়ার হদবাদ 2 ভাগের 1 ভাগ মূলধন কুমাসিল দেখার ইবে তি ইউজুর। আর তুমি এক কাম করো, ইন্দিত্তন অর্ধগুলো যোগিত ইন্দিত্তন তোলে এটা আড়ার মধ্যে অর্ধগুলো গেল, হবো লই গেল, নমো লই গেল, আর হবো আছে ওবার 3 ভাগের 1 ভাগ খার তুমি তি ইউজুর। আর তুমি এক কাম করো, ইউতুন 3 ভাগের 1 ভাগ লই যোগই, তো আড়ার উপর 3 ভাগের 1 ভাগ হলে হবো।
54 না 318 হইব 2 ভাগের 1 ভাগ 9 হইবে তো লেগেই গই এখন 3 ভাগের 1 ভাগ হইব 100 হ তুই ইন্দি তুমি 3 ভাগের 1 ভাগ লই যাও ইবে 100 খোয়াই রেখি লই গেল গো 915 ভাগে আর হইব আছে মাত্র 3 ওবার 9 ভাগের 1 ভাগ খার উবে 3 ইউজুর আর হ তুই তুমি 9 ভাগের 1 ভাগ লই যাও কিন্তু তো আড়ার ওর 9 ভাগের 1 ভাগ হইব 3 কেন হইব 3 তো 100 ভাগের 1 ভাগ 9 ভাগের 1 ভাগের হইব দুব 3 তো 6 ভাগের 1 ভাগ 318 9 ভাগের 1 ভাগ তো হইব দুব হ তুই তুমি 9 ভাগের 1 ভাগ লই যাও গই উবে 9 লই ইবে 100 লই ইবে 2 লই হইব গই গই 70 গই গই খাদেমরা হদ লই যাও এবার আর উড়ল লই যে বাঁধি গই আর উড়ল লই যে বাঁধি গই ইয়ে না অন্ধর কই দিয়ে দেখুন সোজা লাগে দে কিন্তু সমস্যা কি সোজা না বহুত জটিল না তো মুহূর্তের মধ্যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান দিয়ে ওই এলমর ধারক বাহক এই মাদ্রাসা শিক্ষা সুতরাং অনরা এই ডিসেম্বর মাসত অনরার ছেলে মেয়ে মাদ্রাসা কি করাইবেন ভর্তি করাইবেন উদ ছেলে মেয়ে ভর্তি করাই তুই তুমি মাদ্রাসা চালুতাই বেললাই কিছু আর্থিক অনুদান দেওয়া করিব তো যাই হোক এই ব্যাপারে আয় হইতাম না এই ব্যাপারে নুর সাহেব হুজুর বয়ান করে আমরা শূন্য আমরা এখনো যারা বাইরে ঘুরে ফিরে করতে প্রত্যেকের আয়ের উপস্থিতি বেলায় আহ্বান জানেন অন্ধাত্তন দোয়া কামনা করি উপস্থিত ওলামায়ে কেরামের হায়াতে হিজরি কামনা করি আয়ের রুখসল্লজের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।